আমার কাছের দূরের সকল শিক্ষানুরাগী প্রিয়দেরকে ম্যাথ স্টাডি পরিবারে আরও একবার সুস্বাগত অভিনন্দন। আমন্ত্রণ জানাচ্ছি এসএসসি পরীক্ষা 2024-এ বরিশাল বোর্ডের অধীনে গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 7 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানের জন্য। তো অঙ্কটি দেখে মনে হচ্ছে এটি একেবারে সাদামাটা সহজ সরল মনের অধিকারী একটি অঙ্ক, যার মনে কোনো মারপ্যাচ নেই, সুতরাং আমরা খুব দ্রুত এই সমস্যাটি সমাধান করে ফেলতে পারব। তাহলে আমরা আমাদের সমাধানের কাজ শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে একটি চিত্র দেওয়া আছে, এটি অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ, কেননা বিকোণটিতে 90 ডিগ্রি নির্দেশিত করা হয়েছে। ক tan 90 ডিগ্রি মাইনাস বিটা সমান 1/√3 হলে কোসেক বিটা এর মান নির্ণয় করো। তো এক্ষেত্রে দেওয়া আছে tan 90 ডিগ্রি মাইনাস বিটা সমান 1/√3। তো আমরা উভয় পক্ষ থেকে ট্যানটাকে বাদ দিব, তাহলে আমাদের ডান পাশে কিন্তু ট্যান নাই, তাহলে আমাদের ট্যান নিয়ে আসতে হবে। তো এখন আমরা ট্যান কত ডিগ্রির মান 1/√3 জানি, আমরা জানি ট্যান 30 ডিগ্রি মান হলো 1/√3। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি বা ট্যান 90 ডিগ্রি মাইনাস বিটা সমান ট্যান 30 ডিগ্রি। এখন আমরা উভয় পক্ষ থেকে ট্যান বাদ দিতে পারি, বা তাহলে বাম পাশে আমাদের থাকছে 90 ডিগ্রি মাইনাস বিটা সমান ডান পাশে থাকছে 30 ডিগ্রি। তো এইবার আমরা এই মাইনাস বিটাটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, আমরা বাম পাশেও রাখতে পারি, যে মাইনাসটা থাকছে তো যার কারণে আমরা এই মাইনাসটা ডান পাশে পাঠালে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রি ডান পাশে যে 30 ডিগ্রি রয়েছে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলে মাইনাস 30 ডিগ্রি হবে, সমান মাইনাস বিটাটা ডান পাশে নিয়ে গেলে আমরা প্লাস বিটা পাবো। এবার আমরা বিয়োগ করব, 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাবো 60 ডিগ্রি সমান বিটা। তাহলে এটা আমরা এখন ঘুরিয়ে দেব, তার মানে বিটা সমান 60 ডিগ্রি। যেহেতু আমরা বেটার মান 60 ডিগ্রি পেলাম, সুতরাং এইবার আমরা কোসেক বেটার জায়গায় কোসেক 60 ডিগ্রি মান বসাতে পারবো। তাহলে অতএব কোসেক বিটা সমান আমরা লিখতে পারি কোসেক 60 ডিগ্রি। কোসেক 60 ডিগ্রি মান আমরা জানি 2/√3, আর যদি এটা মনে না থাকে তাহলে আমরা জানি সাইন 60 ডিগ্রির উল্টোটাই হচ্ছে কোসেক 60 ডিগ্রি, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান হিসেবে আমরা জানি √3/2। তাহলে এর উল্টো হলে আমরা পাবো 2/√3। তো এটাই হলো কোসেক বিটার মান। অতএব নির্ণয় কোসেক বিটার মান হলো 2/√3। আমরা এবার চলে যাব খ এর সমাধানে। খ প্রমাণ করো যে AB/BC প্লাস AC/BC হোল স্কয়ার সমান 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, অর্থাৎ আমাদের বাম পক্ষ ডান পক্ষ যে সমান সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ডান পক্ষে সাইন থিটা তথা ত্রিকোণমিতিক অনুপাতের বিষয়টির উল্লেখ রয়েছে, কিন্তু বাম দিকে বা বাম পক্ষে আমাদের কোনো ত্রিকোণমিতিক অনুপাতের বিষয়টির উল্লেখ নেই। বিধায় আমরা এখন এই চিত্র ব্যবহার করে এই বাহুগুলোর অনুপাতের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাতে আনার চেষ্টা করব। এখানে ABC একটি সমকোণী ত্রিভুজ, যেখানে বি কোণ সমান 1 সমকোণ, আর আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়ে থাকে, অর্থাৎ এক্ষেত্রে ABC সমকোণী ত্রিভুজের এসিটা হলো অতিভুজ। এবং যেহেতু এখানে থিটা কোণের উল্লেখ রয়েছে, এই থিটা কোণের সাপেক্ষে আমাদের এবিটা হলো লম্ব, এবং এই থিটা কোণের সন্নিহিত বাহু BC এটা হলো ভূমি, আর এসিটা হলো অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ ABC চিত্র অনুসারে পাই AB বাই, অর্থাৎ আমাদের যে প্রথম যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব AB/BC, অর্থাৎ এক্ষেত্রে এবিটা হলো লম্ব এবং BC হলো ভূমি। তো লম্ব বাই ভূমি, লম্ব এবং ভূমি কার সাথে সম্পর্কিত আমরা জানি ট্যানের সাথে সম্পর্কিত, সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি ট্যান। আর যেহেতু এক্ষেত্রে থিটা কোণ নেওয়া হচ্ছে, সুতরাং এক্ষেত্রে হবে ট্যান থিটা। এবং আমরা এই অংশটা লিখব AC/BC। তো এবার এসিটা হলো অতিভুজ আর BCটা হলো ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি কার সাথে সম্পর্কিত আমরা জানি ভূমি বাই অতিভুজ হলো কসের সাথে সম্পর্কিত। যেহেতু এটা উল্টো রয়েছে, অর্থাৎ অতিভুজ বাই ভূমি রয়েছে, তাহলে কসের উল্টো হবে সেক, তাহলে এটাকে আমরা লিখতে পারি সেক থিটা। ব্যাস আমরা এই বাহুগুলোর অনুপাত থেকে এখন ত্রিকোণমিতিক অনুপাতে
নিয়ে আসছি। এবার আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। অতএব বাম পক্ষ এবি বাই বিসি প্লাস এসি বাই বিসি এবং একটা হোল স্কোয়ার দিয়েছে, আমরা হোল স্কোয়ার দিয়ে দিব। এবার এবি বাই বিসির পরিবর্তে আমরা এখন ট্যান থিটা লিখব, প্লাস এসি বাই বিসির পরিবর্তে আমরা সেক থিটা লিখব। হোল স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দিয়ে দিব। এই ত্রিকোণমিতিক অঙ্কে আমাদের ট্যান, কট, সেক যাই থাকুক না কেন আমরা সাইন এবং কসের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এক্ষেত্রে ট্যান থিটার সূত্র হিসেবে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা বাই কস থিটা, প্লাস সেক থিটার সূত্র হিসেবে আমরা জানি 1 বাই কস থিটা। হোল স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার আমরা লসাগু করব। তো যেহেতু দুটো ভগ্নাংশের হর হিসেবে কস থিটা আছে, এক্ষেত্রে আমাদের লসাগু হবে কস থিটা। তো এই ক্ষেত্রে সাইন থিটা প্লাস 1 বসে যাবে হোল স্কোয়ার। তো এটাকে আমরা এখন সাইন থিটাকে আমরা একটু পরে লিখি আর 1টাকে আগে লিখি আমাদের সুবিধার জন্য। তাহলে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারটাকে এবার আমরা লবকেও দিয়ে দেব, হরকেও দিয়ে দেব। তাহলে আমরা পাবো 1 প্লাস সাইন থিটা বাই এটার হোল স্কোয়ার দিয়ে দিব এবং কস থিটার হোল স্কোয়ার করলে আমরা পাবো কস স্কোয়ার থিটা। তো এবার এই ক্ষেত্রে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আছে, অর্থাৎ এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে 1 প্লাস সাইন থিটা 2 বার হবে। আমরা সেটা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। যেমন এক্স স্কোয়ারকে ভাঙলে আমরা এক্স গুণ এক্স লিখতে পারি। আর আমাদের হর হিসেবে রয়েছে কস স্কোয়ার থিটা। তো কস স্কোয়ার থিটার সূত্র আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। লবে যেটা আছে আমরা সেটাকে বসিয়ে দেব 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এবার এই 1কে আমরা এখন 1 স্কোয়ার ধরতে পারি এবং আছে মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার এই 1কে যদি আমরা এ হিসেবে কল্পনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস, এবার সাইন থিটাকে যদি আমরা বি হিসেবে ধরি তাহলে বি স্কোয়ার পাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা সূত্র পাবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হিসেবে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তো আমরা লব এবং হরে 1 প্লাস সাইন থিটা দেখতে পাচ্ছি এবং এখানেও 1 প্লাস সাইন থিটা দেখতে পাচ্ছি। সুতরাং 1 প্লাস সাইন থিটা এবং 1 প্লাস সাইন থিটা এটা আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের লবে থাকছে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এবার আমাদের একটু ডান পক্ষের দিকে দৃষ্টি দিতে হবে। হ্যাঁ, আমাদের প্রদত্ত ডান পক্ষের সাথে আমাদের ডান পক্ষটা মিলে গেছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষের জায়গায় আমরা বাম পক্ষের মানটা বসিয়ে দিলাম সমান ডান পক্ষের জায়গায় ডান পক্ষটা আমরা বসিয়ে, যেহেতু আমাদের প্রমাণ করার কথা বলা হয়েছে সুতরাং আমরা প্রমাণিত লিখে দিলাম। তো আমরা এবার চলে যাব গ এর সমাধানে। গ এবি বাই এসি প্লাস বিসি বাই এসি সমান √2 হলে থিটার মান নির্ণয় করো। সুতরাং এই ক্ষেত্রেও আমাদের প্রথম কাজ হবে চিত্রে এই বাহুগুলোর অনুপাতের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাতে আনার। অতঃপর সেখান থেকে সমাধানের মাধ্যমে আমরা থিটার মান নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ এবিসি চিত্র অনুসারে পাই, যেহেতু আমরা খ হতে আগেই জেনেছি যে থিটা কোণের সাপেক্ষে যেহেতু এটা নির্ণয় করতে হবে, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এবিটা হলো লম্ব, বিসিটা হলো ভূমি এবং এসিটা হলো অতিভুজ। তো এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে এবি বাই এসি। তো এই ক্ষেত্রে আমরা এবি বাই এসিকে লিখতে পারি এবিটা হলো লম্ব এবং এসিটা হলো অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ কার সাথে সম্পর্কিত? আমরা জানি লম্ব বাই অতিভুজ হলো সাগরে লবণ আছে তথা সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে এবি বাই এসির পরিবর্তে আমরা এখন সাইন থিটা লিখতে পারি এবং বিসি বাই এসি সমান বিসি হলো ভূমি আর এসি হলো অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ কার সাথে সম্পর্কিত? আমরা জানি ভূমি বাই অতিভুজ হলো কসের সাথে সম্পর্কিত, অর্থাৎ কবরে ভূত আছে। তাহলে এক্ষেত্রে কস থিটা হবে। এবার আমরা এই প্রদত্ত রাশিকে নিয়ে কাজ করব। বা এবি বাই এসি এর পরিবর্তে আমরা এখন সাইন থিটা বসাতে পারি
সাইন থিটা প্লাস বিসি বাই এসি এর পরিবর্তে আমরা এখন কস থিটা লিখব সমান √2 বা আমরা এবার যে কোনো একজনকে ডান পাশে নিয়ে যেতে পারি, আমরা সাইনকেও নিয়ে যেতে পারি, কসকেও নিয়ে যেতে পারি। তো আমরা কস থিটাটাকেই নিব, তাহলে √2 মাইনাস কস থিটা। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করব, তাহলে বাম পাশে বর্গ করলে হবে সাইন স্কোয়ার থিটা সমান, যেহেতু আমাদের ডান পক্ষে দুটো পদ রয়েছে যার কারণে আমরা ব্র্যাকেট দিব 2 মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার। আমরা সাইড নোট ব্যবহার করব বা সাইন স্কোয়ারটা রেখে দিব সমান। এবার এইটাকে আমরা এ ধরবো, √2কে এ ধরবো এবং কস থিটাকে বি ধরবো, তাহলে আমাদের সূত্র আসবে a মাইনাস বি হোল স্কোয়ার। তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হিসেবে আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন লিখতে পারি √2 হোল স্কোয়ার মাইনাস সূত্রের অনুসারে একটা 2, a মানে এই ক্ষেত্রে √2 আর b মানে কস থিটা প্লাস বি স্কোয়ার অর্থ কস স্কোয়ার থিটা, বা সাইন স্কোয়ার থিটাকে আমরা রেখে দিব সমান। এবার স্কোয়ার রুট কেটে যাচ্ছে, থাকবে আমাদের 2 মাইনাস 2 আর √2 গুণ করলে আমরা পাবো 2√2 আর সাথে থেকে যাচ্ছে কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন আমরা এই সমীকরণটিকে সমজাতীয় পদে আনার চেষ্টা করব, অর্থাৎ হয় সাইনের মাধ্যমে নিয়ে আসবো না হয় কসের মাধ্যমে নিয়ে আসবো। তো আমরা দেখতে পাচ্ছি এই সাইন স্কোয়ার থিটাকে সহজে কস স্কোয়ার থিটায় পরিণত করা যাবে, অথবা আমরা এই কস স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটায় রূপান্তরিত করতে পারি, কিন্তু এই সাইন থিটাটিকে কোনো ক্রমে আমরা সাইনে আনতে পারবো না, বিধায় আমাদের সকল পদকে কসের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তাহলে সাইন স্কোয়ার থিটার সূত্র হিসেবে আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান 2 মাইনাস 2√2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। একটা মাইনাস আমাদের চলে আসবে না, এই মাইনাসকে পরিহার করার জন্য আমরা এটাকে পূর্বেই ঘুরিয়ে নিই, অর্থাৎ বাম পাশটাকে ডান পাশে লিখি এবং ডান পাশটাকে বাম পাশে লিখি, যাতে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 2 মাইনাস 2√2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার আমরা ডান পাশের সকল পদকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে 2 মাইনাস বাম পাশের পদগুলো থাকবে আগে 2√2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 1 বাম পাশে আসলে -1 হবে, মাইনাস কস স্কোয়ার থিটা বাম পাশে আসলে প্লাস কস স্কোয়ার থিটা হবে, তাহলে ডান পাশে আমাদের থাকছে কি 0। এবার আমরা এখানে যোগ বিয়োগ করব, তাহলে এখানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটা হলো কস স্কোয়ার থিটা, তো এখানে দুইটা কস স্কোয়ার থিটা আছে, একই রকম চিহ্নভেদে আমরা যোগ করব, তাহলে আমরা পাবো 2 কস স্কোয়ার থিটা। তারপরে হবে আমাদের -2√2 কস থিটা। এবার এখানে +2 -1 আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের থাকছে +1 সমান 0, বা এটাকে আমরা এখন সূত্রের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব, অর্থাৎ এখানে 2 cos স্কয়ার থিটা আছে, আমরা যদি একে a স্কয়ার রূপে দেখতে চাই তাহলে √2 cos থিটা তার হোল স্কয়ার লিখতে পারি, যার কারণে √2 cos থিটা গুণ √2 cos থিটা যদি আমরা করি গুণ √2 cos থিটা, এই √2 মিলে হবে আমাদের 2, আর এই cos থিটা গুণ করলে আসবে cos স্কয়ার থিটা, অর্থাৎ এটাকে আমরা ভেঙে √2 cos থিটা তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এটা আমাদের আসলো a স্কয়ার, এখানে যেহেতু মাইনাস আমরা মাইনাসটা দিলাম, এবং এই যে +1 আছে এই +1কে আমরা 1 স্কয়ার লিখতে পারি, অর্থাৎ আমাদের এক্ষেত্রে প্লাস বি স্কয়ার আসলো, 1কে যদি আমরা বি ধরি তাহলে বি স্কয়ার আসলো। তাহলে মাঝখানে আমাদের কি দিতে হবে, সূত্র অনুসারে দিতে হবে 2ab, অর্থাৎ এই ক্ষেত্রে 2 হলো সূত্র অনুসারে 2, a মানে এক্ষেত্রে √2 cos থিটা ইন্টু বি মানে এক্ষেত্রে 1। তো আমরা একটু মিলাই দেখি যে এইটাকে যদি আমরা হোল স্কয়ার করি তাহলে 2 cos স্কয়ার থিটাই হচ্ছে, আবার এটা 1 স্কয়ার মানে 1ই হচ্ছে, এবং এখানে যদি আমরা গুণ করি তাহলে 2 1 কে 2 √2 cos থিটাই এখানে আছে। সুতরাং এখানে মানের কোনো পরিবর্তন হয়নি, ডান পাশে আমাদের আছে 0। তো এটা কার সূত্র আমরা জানি, এটা হলো a - b
হোল স্কয়ারের সূত্র। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি বা a মানে হলো √2 cos থিটা মাইনাস b মানে হলো 1 তার হোল স্কয়ার সমান 0। বা এখানে যে বাম পাশে স্কয়ার আছে ডান পাশে গেলে রুট হবে, অর্থাৎ 0 কে যদি আমরা রুট করি তাহলে তো 0 আসে, তাহলে আমরা বাম পাশে পাচ্ছি √2 cos থিটা মাইনাস 1 সমান 0। বা √2 cos থিটা সমান মাইনাস 1 ডান পাশে গেলে প্লাস 1 হলো। এবার কসের সাথে √2 যেহেতু গুণ আকারে আছে ডান পাশে গেলে ভাগ হবে, তার মানে আমরা পাচ্ছি cos থিটা সমান 1/√2। এবার যেহেতু আমরা থিটার মানটা নির্ণয় করব তাহলে আমাদের ডান পাশেও cos নিয়ে আসা লাগবে, না হলে তো আমরা দুই পক্ষ থেকে cosটা বাদ দিতে পারবো না। তাহলে আমরা বাম পাশে cos থিটা সমান, এখন cos কত ডিগ্রি মান 1/√2, তো আমরা জানি cos 45 ডিগ্রি মান হলো 1/√2। এবার আমরা উভয় পক্ষ থেকে cos বাদ দিতে পারি, তাহলে আমরা পাবো অতএব থিটা সমান 45 ডিগ্রি। নির্ণয় থিটা এর মান 45 ডিগ্রি, এটাই আমাদের গয়ের উত্তর। আমরা যদি আমাদের সর্বোচ্চ প্রচেষ্টাটুকু দিয়ে পর্যাপ্ত পরিমাণে অনুশীলন চালিয়ে যাই তবে আমরা আমাদের সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে অবশ্যই সক্ষম হব। তো সেই প্রত্যাশায় আজ শেষ করছি। ধন্যবাদ সবাইকে।